দেয় না, আমার দেয় না, খোঁজ খবর না। দেখতো তাহলে আমার তুমি করুন না, তুমি তোমার কোনো খোঁজ খবরই না, তা মরলাম না বাঁচলাম, কোনো সময় খোঁজ খবর নয়, দেয় না। আমি যে কিভাবে চলি এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আমি আসলে আমার ভিডিও কেন মানুষ দেখে মানুষ উপকার মানুষ পাইতেছে না তা আমি জানি না। তবে একটা কথা বলবো, আমি আপনাদেরকে আসলে ভিডিও কিভাবে বানায়, কিভাবে কথা বলে সেটা আমি জানি না এবং আমি বলতেও পারি না। তবে যেটা মানুষের সত্যিকারী আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি, বাকিটা আপনাদের উপরে। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, অবশ্যই যারা ওনাদের পাশে যারা দাঁড়াইতে না পারবেন চেষ্টা করবেন ভিডিওটা একটু শেয়ার করে দিতে, যেন অন্য ভাই যেন পায়েও যেন ওনাদের পাশে দাঁড়াইতে পারে। যে মাকে আপনারা দেখতে আছেন, ওনার 3টি মেয়ে আর হলো একটি ছেলে, তার ভিতরে আরও 2টি ছেলে মারা গেছে, একটি মেয়েও ওনার মারা গেছে। তো বিষয়টা হলো, ওনার 3টি মেয়ে উনি অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, ওনার জামাই মারা গেছে। ওনার ছেলেটা যখনই কামাই করা শিখছে ঠিক তখনই সে ঢাকা যায়, ঢাকা গিয়ে নিজে কামাই করে এবং নিজে একটা পর্যায়ে নিজে বিয়ে করছে, বিয়ে করে নিজেই ঢাকা থাকে এবং সে বাড়িতে কখনো আসে না, আর তার মার সাথেও সে ফোনে কথা বলে না এবং 20 বছর ধরে সে তার মার সাথে কথা বলে না, দেখা করে না এবং মার কোনো খাওয়ান খরচ কোনো কিছুই ছেলেটি দেয় না। এই মায়ের মুখ থেকেই সে কথাগুলো আপনারা শুনবেন। উনি এই বাড়িতে একা থাকে, আশেপাশের লোক যদি ওনাকে খাবার দেয় তাহলে উনি খায় এবং ওনার ঘরটাও তেমন একটা ভালো না, বৃষ্টি এলে ঘরের ভিতরে পানি পড়ে, সেটি আমাদেরকে দেখাইলো। বিষয়টা হলো উনি এখানে একা থাকে এবং কিভাবে থাকে আসলে আমিও দেখে খুব মানে অবাক, মানে খুবই খারাপ লাগলো বিষয়টা, যে উনি একা কেমনে থাকে। একটা লোক অসুস্থ হয়ে গেলে যে ওনাকে কেউ দেখবে, সে দেখার কেউ নাই। তো ওনার মুখ থেকেই আমরা বাকি কথাগুলো শুনি। 18 বছর 19 বছরের সময় বড় মেয়ে হয়েছে, তারপরে হচ্ছে আর এক মেয়া, যেহেতু 3 মেয়ে হইয়া হেরে, 4 মেয়ে হয়ে হেরে, তারপরে ওই পোলা হয়েছে, পোলা হইয়া হেরে, তারপর আবার 2 মেয়ে 3 মেয়ে হয়েছে। তাহলে 4 মেয়ের ছোট, 3 মেয়ের বড় পোলা। তাহলে যে ডাঙ্গর হয়ে তারা ঢাকায় কামে দিছিল, হিলের তো সুখের কাম শিখছিল। সেই গুনতে আমাকে বাপ দিছে, আমাকে বাড়ির কোনো খোঁজ খবরই নয় না। বাপের যত রোগ হয়ে মরলো, চিকিৎসা করবে টাকা পয়সা দিল না, এসে দেখলো না। যেদিন মরলো সেদিন দমটা যেসব বাড়ি মানুষের বাড়ি হে হওয়া বাড়তে না, বাড়তে আসলো জামাইরে মেয়েরা। মইরা হারলো পর নাতি ফোন করলো, নাতি আসলো, ফোন করলো যে মামা আপনি কোদারে, নানা যে নাই। তারপরে আইলো, আইসে মাটি মুটি দিয়ে থুয়ে তারা যে গেল 5 দিনে মুন্সি খাওয়াইলো। মুন্সি খাওয়ানোর সময় ফোন করলো, কাকে আমি যে যাইবে পার না, তোমরা খাওয়াই দেও। আর না, আবার ওই যে মেয়ে বাড়িতে এসে হেরে একবার খরচ ভর্তি করলো, মনিও বাড়িতে খরচ করলো, ওনার দেখা হইলো, ওনার আর এক ভাইয়ের দেখা হইলো, হেও সময় না, হে খরচ টর্চের মধ্যেও আসে নাই। তাইলে তার কোনো নাই, বাড়ি ঘর বুঝলে মানুষ বুঝলে কোনো নেই কে। আমি বাসি বাই ওই তো একবারে থাহি, এই যে বেটাই উজুনাক ঘরে খাই, উজুনাক ঘরে খাই। এই যে দেশে একটা আসে কিছু দোকান পাইনে, কিছু কি করে ফেলনে, ডাক্তার দেখাইবে ফেলনে, কত কষ্ট যে চলে সেটা আমি জানি। ওই যে রান্ধন গড্ডা ভাঙ্গা, এই যে গড্ডা ডরাই পুড়ে গেছে, ওই যে বেড়া গোড়া পাশে ভাঙ্গা, এইটাই ডরাই তার ওই যে তাপাত খাই, একলা ডর করে ঘরে। এই যে এত বড় একটা থাকার কোনো নাই, ওই এক রাত্রে গেলে আর এক রাত্রে সকালে আইসে পড়ি, খালি রাত খান কোনো রকম থাই। ওই যে একটা জামাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তার দেখবে যেমন যাইবে পারবে না গিনিকে, খালি এতে তো আর যাওয়া যায় না, হ্যাঁ যাই থাকবেও পারবেন না, যে যাইবেও পারবে না গিনিকে।
কেমন কি করুন, দেশে তো কেউ চাইয়ে দেয় না। না বলতে এখানে কি আপনাদের কি ওনারা কি রাখে না নাকি? রাখে না, রাখলেও সেরকম জুলুম করে থাকা যায়, এখানে জুলুম করে থাকা যায় না। সেখানে তো আপনি যান, তারা কি আপনাদের কি রাখে না? রাখবো কেমবা, তারাই তো চলবে পার না, তাই হই তো চলে না। ডাক্তারের ওষুধ পানি নয়ে, পোলাপানের খরচ নয়ে, তারাই তো চলতে অসুবিধে। না আমার আবার রাখবো কেমবা, আমার তো রাখার ইয়ে না। ছেলেটা তো আমার খোঁজ খবরই নয় না, খোঁজ খবর না আসে না, যায় না, কোনদিন ফোনে ওইটু কথা কয় না, ফোনে ওইটু কথা কয় না। আগে তখন ছেলে তো সুখের কাম করে, এখন কি করে তা তো কই ভাব নেই। হ্যাঁ যাই না, আসি না, হেও আসে তাই না। ছেলে থাকে কোথায়? আপনার সাথে থাকে না? শুনে শুনে যে আপনার ভাষ্য মতে আমরা যেটা জানি, আপনার 7 মেয়ে 1 ছেলে, এবং ছেলেটা বর্তমানে অ্যাডাল্ট এবং পরিপূর্ণ, সে ইনকাম করতে পারে, কাজ করতে পারে, সে সংসার নিয়ে চলতেছে, কিন্তু সেও কি আপনাকে দেখে না? তোমার দেয় না, আমার দেয় না, খোঁজ খবর না। তুই দেখতো তাহলে আমার তুমি করুন না, তুমি তোমার কোনো খোঁজ খবরই না, তা মরলাম না বাঁচলাম, কোনো সময় খোঁজ খবর নয়, দেয় না। আমি যে কিভাবে চলি সেটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। দেখতে তো পারতেছেন মায়ের কান্না। আসলে ওনার যে 3টি মেয়ে বিয়ে দিছে, 4টি মেয়ে, সেইখানে হলো গিয়ে যে ওনারাও অনেক অনেক গরিব, কেউ রিক্সা চালায়, কেউ মাঠে কাজ করে, যে ওনারা সহযোগিতা করবে সেই সুযোগ নাই। কোনোদিন অঙ্গিতে দেয় না, যেমন মায়ের ঘর দরজা ভেঙে গেছে, আমি একটু অঙ্গিতে দেখি আসি কেমন ঠায় কেমন কি আসে। ঘরের মধ্যে এক মুড়ে সাপ হোক, আর এক মুড়ে বাইরে যা, তার পোলা পানে দেয়, ওই বাইক নিয়ে দেয়। আন্টি, আমার জানা মতে, যতটুকু জানতে পেরেছি, আপনি শারীরিকভাবে অনেকটা অসুস্থ। আসলে আপনি কেন অসুস্থ হয়েছেন, কিভাবে হয়েছেন, কি কারণে আপনি যদি অসুস্থ কিভাবে হয়েছি, আমি তো চিকিৎসা করবে ফেলনে টেহে বেগুর, চিকিৎসা করবে ফেলনে পিত্তের মধ্যে পাথর রয়েছে, এই যে 2 গিরে বসে উঠতে ফেলনে, বসবে ফেলনে, এই চোখ দেখিনে, রাইতে কোনখান বাইরে ফেলনে গঠে, ঘরে বসে খাই, আবার সকালে বেরি টেহে বেগুর, তার কোনখান যাইবে ফেলনে। ওই যে পাখির গড্ডা পাক করে খাইছি, কাগজ টাগজ উপরে দিয়ে থুইছি, পানি পরে হুসাইয়ে, যে ঘরের ডালা ডুলে দে পানি পরে, ওই যে বেড়া গোড়া ঘর সাইডে টাকা যাইয়ে রয়েছে, কোথার ভাম জামাই রে হেরম হইলে সামার দিব, জামাই রে তো হেরম না, তারাই তো চলবে পার না। আর দেশেও এত সাহায্য মাঝে আমি কোনদিন কিছু পাইনি, এখন কাপড়ও না, কোন একটা জিনিসও না। বর্তমান বাইকনের আছে কোকো, কিছু পাইনি। এই আমার জায়গা এই করে ওই বাইকনের খাওয়ার 2 দিন, ওজনটা খাওয়ার 2 দিন পেটে থাকলে। জানি যে বিগত সরকার থেকে বর্তমান সরকারের জনসাধারণের জন্য একটা বাজেট রাখে ডোনেশন হিসেবে বা ত্রাণ হিসেবে, আমি তো কিচ্ছু পাইনি, সরকারি অনুদান আমার কিচ্ছু দেয় না। আমি তেল কাঠের একটা ইয়ে নিগে, কাঠের নিগে কত নিয়ে রাখছি, জুনার দিয়ে কয়েছি, দিল না, না করে পয়সা তো চলবেই নাকছে, ভালো চলে, ভালো চললি না খারাপ চলি, যারা বাড়ির মধ্যে আছে তারা জানে, আর আমি জানি। এই কথাটা কে বলছে আলোচনা? মেম্বাররাই কয়, আপনার এই মেম্বাররাই কয়। মেম্বার, হ্যাঁ, ওনারা কি দেখে না যে আপনি এখানে দেখলে কি আর কইবার পারতো নিওয়া, পোলাদার দেশে থাকে না, তার সবাই জানে, বাংলাদেশের মধ্যে সবাই জানে যে পোলা দেশে থাকে না। আর আচ্ছা, আপনার হাজবেন্ড যিনি চৌকিদারে চাকরি করতেন, উনি কি ওই চাকরির সুবাদে কিংবা চৌকিদারকে আমরা জাস্ট একজন গ্রাম অঞ্চলের নৈশপ্রদেই বলি এবং গ্রাম দেখাশোনা করে, ওই ক্ষেত্রে কি আপনাকে কোনো অগ্রাধিকার ভিত্তিতে কোনো প্রকার কোনো
ভিজিটি কার্ড কিংবা সরকারি অনুদানের কোনো না 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 কিছু দেয় নাই। এই করছে আর তার চাকরিটা একজন ছাঁটাই করে দিছিল, 17টা করে চাকরিটা ছাঁটাই করে দিতে কইছে যে আমি মরে গেলে 50-60 হাজার টাকা বেতন পাবো। সেই সময় তো 70 টাকা 50 টাকা চাকরি করছে, তাহলে হে চাকরিটা একজন 17টা করে কাইটা দিছিল। সেও অনেক কষ্ট করে গেছে, চাকরির পরে অনেক কষ্ট করে গেছে। গ্যাস্ট্রিকের ওষুধ লাগছে, প্রেশারের ওষুধ লাগছে, পাঁচ মানে খাইবার নাইকে ওই ঘুরছে গাছের কাছ থেকে কিছু চাইয়ে চিন্তা আনছে, ওষুধ পারলে আইনে খাইছে, আবার না পারলে না খাইছে। সেও অনেক কষ্ট হচ্ছে। আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, এই যে আপনারা যে আরেকটা সাউন্ড পাইতে আছেন, এটি আমার এলাকার বড় ভাই, ওনাকে আমি নিয়ে গেছিলাম। তো উনি আমাকে কিছু সহযোগিতা করলো, সাইড থেকে উনি কিছু কথা বলছে। তো এই বয়সটা আবার আপনারা ভাববেন না অন্য কিছু, এটা আমার বড় ভাই, ওনাকে আমি নিয়ে গেছিলাম যে ভাই চলেন কিছু ভিডিও বানাবো। এলাকার আমার অনেকে বলতে আছে, যেহেতু আমার চ্যানেলটা তো মোটিভেশন হয় নাই, সবাই জানে, তারপরে বললো যে ভাই আমাদের এখানে তো কখনো কেউ এই গরিব অসহায় মানুষদের কেউ কখনো ভিডিও করে নাই এবং কেউ কখনো করার চেষ্টাও করে নাই আর কেউ ইয়েও করে নাই। তখনই আমার এই বড় ভাইটাকে আমি নিয়ে গেছি আমার লগে, আপনার অন্য কেউ কিছু ভাববেন না। মামি লাগে রিস্তা। তো আমি জানি উনি অনেক আমার দেখা সত্ত্বে অনেক কষ্ট করে দিনাতিপাত করছে পূর্বে থেকে। যখন আমার মামা ছিল তখন উনি প্রথমে কুলা চালু, তারপরে পাটি এগুলি বিক্রি করতো, বিক্রি করে যা উপার্জন করতো। ওনার 7টা মেয়ে 1টা ছেলে, এই নিয়ে খুব অভাবের সংসারে দিনাতিপাত করতো। তারপরে মামা বিগত 10 বছর হলো মামা মারা গেছে। মামা মারা যাওয়ার পর ছেলেটাও বিয়ে করে অন্যত্র চলে গেছে শ্বশুরবাড়িতে, তার কোনো খোঁজ খবরই নেয় না। আমরা পাড়া প্রতিবেশী যারা আছি তারা কোনো রকম একটু দেখি, তাছাড়া সরকারিভাবে যে অনুদান আছে তার কোনো অনুদানই সে পায় না। আমি নিজে অনেক চেষ্টা করছি একটা ভিজিটিং কার্ড করে দেওয়ার জন্য, কিন্তু মেম্বাররা দলীয়করণ হিসেবে তাকে কোনো কিছু দেওয়া হয় নাই, এইভাবে অবহেলিত ভাবে আছে। আর ছেলেটা যে ইনকাম করে তারই চলে না, বা 2-4-5 বছর ভিতরে তার কোনো খোঁজ খবর নেয় না, মা বাঁচা আছে কি মারা গেছে। এই অবস্থায় তার দিনাতিপাত করতেছে। এবং তার যে মেয়েগুলি বিয়ে হয়েছে, মেয়েরাও ওরকম কোনো স্বাবলম্বী না যে তাকে টানবো বা দেখবে। তারা মানে যায় একদিন যে রাত্রে গেলে সকালে চলে আসে, কারণ তাদেরই চলে না, সে কিভাবে দেখবো, আবার এখানে চলে আসে। এই যে ঘর বাড়ি তার সম্পূর্ণ ভাঙাচোরা, পাকের একটা ঘর নাই, বাহিরের কোনো দাঁড়ানোর জায়গা নাই, বৃষ্টি আসলে পানি পড়ে, এইভাবেই সে দিনাতিপাত করতেছে। হ্যালো, আপনারা দেশ বিদেশে যারা আছেন ভাই, যদি একটু সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেন, তাহলে উনি বাকি জীবনটা একটু সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে পারবো। এটাই আপনাদের কাছে কাম্য। মোবাইল নাম্বার আছে? না, আমি তো মোবাইল চালাই।